যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 3 মার্চ বিকেল 4টায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধান 2 রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন বা $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় 7.34 বিলিয়ন বা $734 কোটি। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। হোয়াইট হাউসে রোজ গার্ডেনে শুল্ক ঘোষণার সময় উপস্থিত সাংবাদিক সহ সমবেতদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর 26% শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের পণ্যের ওপর 29% শুল্ক আরোপ করা হয়েছে। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 34%। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 20%, ভিয়েতনামের পণ্যের ওপর 46%, শ্রীলঙ্কার পণ্যে 44%, তাইওয়ানের পণ্যে 32%, জাপানের পণ্যে 24%, দক্ষিণ কোরিয়ার পণ্যে 35%, থাইল্যান্ডের পণ্যে 36%, সুইজারল্যান্ডের পণ্যে 31%, ইন্দোনেশিয়ার পণ্যে 32%, মালয়েশিয়ার পণ্যে 24%, কম্বোডিয়ার পণ্যে 49%, যুক্তরাজ্যের পণ্যে 10%, দক্ষিণ আফ্রিকার পণ্যে 30%, ব্রাজিলের পণ্যে 10%, সিঙ্গাপুরের পণ্যে 10%, ইসরায়েলের পণ্যে 17%, ফিলিপাইনের পণ্যে 17%, চিলির পণ্যে 10%, অস্ট্রেলিয়ার পণ্যে 10%, তুরস্কের পণ্যে 10%, কলম্বিয়ার পণ্যে 10% আরোপ করা হয়েছে। অন্যান্য যেসব দেশের পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যের ওপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার 80%-এর বেশি সেদেশে বিক্রি হয়, আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলোর 90%-এর বেশি সেদেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য। মার্কিন কোম্পানি ফোর্ড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করে উল্লেখ করে ট্রাম্প বলেন, অন্য যে কোনো দেশে তৈরি মোটর যানের উপর 25% শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে। শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে। অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে। বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরি সহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।